নিয়ে আছে, ও যদি খিদেটা না মেটাতে পারি, ঠিক আছে, তারপরে সব দিক থেকে দেখতে হয়। শুধু নিজের লাভ, নিজের এটা দেখলে সবসময় হয় না। সাগর, তুমি তো বড় বড় কথা ভাই ক্যামেরায় বললে, আমি তোমাকে একটা ওপেন চ্যালেঞ্জ করছি। আমার এই ভিডিও দেখে যে কাস্টমার ফট করে আসলো, আর তুমি বলবে আমি ভিডিওর সামনে 30 টাকা বলেছি, আমার দোকানে সবজি বাদ 80 টাকা, হবে না তো এরকম? না, হবে না। 30 টাকা দিয়ে হয়ে যাবে? না, 30 টাকাই থাকবে। 30 টাকায় ভাই, এটা হচ্ছে 30 টাকার থালি। এইবার এইবার ব্যাপারটা হচ্ছে এইখানে, আমি কেন বরাবর ধরে সেই লোকটাকে ব্যক্তিগত আক্রমণ করছি। আপনারা বলছেন তো ব্যক্তিগত আক্রমণ করছি, এর বাবা নেই, তাই তো? মা আছে কি? বাবা মা নেই। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, সময়ের কালে কালে এই ছেলেদের কাছে ব্লগার্সরা আশা কমিয়ে দিয়েছে। সময়ের কালে কালে ব্লগার্সরা এই ছেলেদের কাছে আশা কমিয়ে দিয়েছে। এমনকি ব্লগার্স মানে আমিও করি, আমিও সেই ছাপড়ি ব্লগার, যে এর কাছে আশা কমিয়ে দিয়েছে। দাদা কিন্তু আসে না। না দাদা, আমার কল করে কেন আশা কমিয়ে দিয়েছে জানেন? এর কাছে সেই রসটা নেই, সে কন্ট্রোভার্সিটার কাছে আসলে পাবে না, আর সেই কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করতে পারবে না এখানে আসলে। ওকে কোনো কন্ট্রোভার্সির উত্তর দিলে ওটাকে এড়িয়ে যাবে বরাবর। ও ভাইরাল হওয়ার আগেও এড়িয়ে যেত, ভাইরাল হওয়ার পরে এড়িয়ে যায়, কারণ ও জানে ওকে ব্যবসা করেই খেতে হবে। ও ব্যবসা করেই খাবে, ভাট বকে খায় না, না বাঘাযতীনের মতো ভাট বকে, আর নাই ভাট বকে শিয়ালদার মতো। আর আমরা যখনই ব্লগাররা আসি, কিছু না না। আমরা আমরা না প্রচন্ড, আমরা বলবো না, আমি নিজেকে বলছি, আমি প্রচন্ড একটা সেলফিশ ছেলে হয়ে গেছি। যে আমার মনে হয়েছে এত জায়গায় ভিডিও করে বেড়াই, এত জায়গায় লোকের উল্টোপাল্টা কথা শুনি, আজকে এই ভাইয়ের কাছে এসে লোকের কথা শুনবো আসে। ভিডিওটা করার মাধ্যমে ওই একটাই, মাত্র 30 টাকায় এতগুলো থালি, আনলিমিটেড সবজি, এত কিছু দেওয়ার পর আনলিমিটেড লাগে না, মানুষ চাইবেও না। আর এখানে এসে পেট পুড়ে খেয়ে ভাত খাচ্ছি, বাঙালির ভাত, কোনো পরোটা নয় যেটা পেটের এক কোণে গিয়ে পুরো বসে যাবে। ভাত খাচ্ছি, লিটারালি ভাত খাচ্ছি। তো এই জিনিসগুলোকে বলার জন্য আপনাদের কাছে আনা। এবার আপনারা এটাকে কিভাবে নেবেন আর কিভাবে প্রেজেন্ট করবেন বা কি চোখে আমাকে দেখবেন, এটা পুরোপুরি আপনার উপরে নির্ভর। তার মানে আজকে পুরো একদম নো ডাউট ক্লিয়ার হয়ে গেল যে 30 টাকাতেও ভাত পাওয়া যায়, বাঙালির পেট ভরে দুপুরবেলা ভাত মানুষ খেতে পারবে, তাই তো? হ্যাঁ, একদমই। আমি তো এটাই মানে এই যে 30 টাকায় পরোটা ফরোটা এসব সব গল্প। আমি কি বলছি, আমাদের এই চত্বরে 30 টাকায় এখানে ভাত পাবি, সবজি ভাত পাবি, ঠিক আছে, 50 টাকায় মাছ ভাত পেয়ে যাবি, 110 টাকায় মাটন ভাত পেয়ে যাবি, ঠিক আছে। এমনি হাজার একটা অপশন আছে হাজিরা কালীঘাটে। আমরা প্রপার কলকাতায় যদি আমরা এমনি করে ব্যবসা করতে পারি, আমার চাইনিজ পরোটা বিক্রি করি 6 টাকা করে পিস। আচ্ছা, 3টে পরোটা 18 টাকা বিক্রি করি আমি, চাইনিজ পরোটা। তো ওখানে যদি আমার সংসার চলতে পারে ওইটা করে, তাহলে 30 টাকা যদি সাগর ভাত দিতে পারে, ওর যদি সংসার চলতে পারে ওটা করে, তাহলে তুই কেন ভাই দাম বেশি নিবি? আমি সত্যি কথাটা কষ্ট করে বলি বলে তাই আমি মানুষের কাছে খারাপ হয়ে যাই। তাতে কাকে খারাপ হলাম ভালো হলো আমার কোনো কিছু যায় আসে না, কোনো কিছু যায় আসে না। আমার যেটা সত্যি মনে হবে আমি সেটা বলবোই। 30 টাকা যদি ভাত পাওয়া যায়, তাহলে তুই ভাই 30 টাকা কেন পড়া নিচ্ছিস? আর আগে দাম যখন 30 টাকা ছিল না, তুই আগে তো তোর সংসার চলতো, তারপরে তুই ভাইরাল মানুষ যখন ছিল, তারপর তুই 30 টাকা কেন করলি? তার মানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ভাইরাল হয়ে সেই ফায়দাটা তুলছে। একদম। কি মনে হয়? আমারও তাই মনে হয়। আরে ভাইরাল যদি সব দায় ভাইরাল জিনিসটা মানি না, মানুষের পৌঁছানো, মানুষের কাছে তো আমিও পৌঁছেছি, আমি তো আমার জিনিসের দাম বাড়াইনি, একদম তাই না? আমি মানুষকে খাবার দোকান করেছি পরিষেবা দেওয়ার জন্য, আমি দোকান খুলেছি। আজকে 365 দিনের মধ্যে 364 দিন দোকান খোলা থাকে আমাদের। কেন একদিন তো দোকান বন্ধ রেখে তো আমরা কোনো জায়গায় ঘুরতে যেতেই পারি? অবশ্যই। তাও পাই না কেন? যেই কাস্টমারগুলো আমার দোকানে আশা করে আসবে যে আমার দোকানটা খোলা আছে, খাবার জন্য আসবে, সেই কাস্টমারটা যদি চলে যায় তাহলে কি ভাববে? আমি একটা কথা বলবো।